উর্মি, কি হয়েছে মা? ও মাই গড, এ তো সেই ট্যাক্সিওয়ালা ছেলেটা। সেদিন টাকাও দিতে পারিনি, আবার নতুন করে ঝামেলা পাকাতে এলো নাকি? কিন্তু বোন ওর সঙ্গে কি করছে? তোর কিছু হয়নি তো? সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই। মানে কি করে ঠিক থাকবে বলুন? আপনাদের তো কোনো দায়িত্ব জ্ঞান নেই। যে মেয়ে গাড়ির গ জানে না তার হাতে গাড়ি ছেড়ে দিয়েছে, আর সেও গাড়ি নিয়ে বড় রাস্তায় উঠে গেছে। এই ছেলেটাও এই বাড়ির? তাহলে তো মেয়েটার এমন হওয়ারই কথা। সব কটা সমান রেসপন্সিবল। আপনাদের ভাগ্য ভালো যে ও সুস্থ শরীরে ফিরে এসেছে। ওর তো এখন হয় হাজত, তা না হলে হাসপাতালে থাকার কথা। আজ কত বড় দুর্ঘটনা ঘটতে পারতো তার কোনো ধারণা আছে আপনাদের? আর দুর্ঘটনা ঘটেনি তাই বা কি করে বলি? দুর্ঘটনা কি হয়েছে? আজ মন্দিরের সামনে গাড়ি নিয়ে ধাক্কা মেরেছে। লোকজন ওকে ঘিরে ধরেছিল। বাই চান্স আমি ওখানে ছিলাম। আপনাদের গাড়ি এবং আপনাদের মেয়ে দুটোকেই ওরা আটকে রেখেছিল। এই পরিস্থিতিতে আপনাদের মেয়েকেই ছাড়িয়ে আনা আমার বুদ্ধিমানের কাজ বলে মনে হয়েছে। গাড়িটা ওখানেই আছে, ক্ষতিপূরণ দিয়ে গাড়িটা ছাড়িয়ে আনবেন। যাক, ব্যাপারটা আমার দিকে আসেনি, একদম কান ঘেঁষে বেরিয়ে গেছি। তুই তো বাচ গয়া রে ভিকিয়া। অবশ্য আপনাদের যে টাকা পয়সা, তাতে করে ওইটুকু ক্ষতিপূরণ দিতে খুব একটা গায়ে লাগবে না। তুমি কাকে ধাক্কা মেরেছো বেটা? আর এসব হলো কি করে? আপনারাই তো হতে দিয়েছেন। আপনারাই তো ওকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছেন। কিন্তু আজ যদি ও কোনো পথচারীকে চাপা দিত, কে নিত তার দায়? আপনারা তো ভাবেন ক্ষতিপূরণ দিলেই ল্যাটা চুকে যায়। যে মানুষটার ক্ষতি হতো সেই মানুষটার পরিবারের হয়তো কাউকে আপনাদের কোম্পানিতে চাকরি দিয়ে দিতেন। কিন্তু যে যায় সে যায়। এই আপনাদের মতো বড় লোকদের খামখেয়ালিপনার দায়িত্ব আর সাধারণ মানুষ কতদিন নেবে বলুন তো? এতটা ইরেসপন্সিবল আপনারা হন কি করে? কে তুমি ভাই? অনেকক্ষণ ধরে শুনছি বড় বড় কথা বলছো। শোনো, আমরা সরি, বাট তোমার মুখ থেকে এত বড় বড় জ্ঞান কিন্তু আমরা এখানে শুনবো না। আমাদের বাড়ির মেয়ে তো, আমরা বুঝে নেব। নাও এবার তুমি চুপ করো। উর্মির সঙ্গে সঙ্গে তোমারও কি বুদ্ধিশুদ্ধি লোপ পাচ্ছে? যে আমাদের এত বড় উপকার করলো তাকে তুমি কথা শোনাচ্ছ? আমি তো তোমাকে চিনি না ভাই, কিন্তু আজ তুমি যা করলে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোমার কাছে। তুমি যা বলেছো একদম ঠিক বলেছো। দোষ তো আমাদেরই, আমরা ওর উপর ঠিক মতো নজর রাখতে পারিনি। আর যে বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছে তার দায় তো আমাদের নিতে হবে বাবা। তুমি না থাকলেও হয়তো ওই রাস্তার লোকেদের হাতে হেঁটে হতো। আমরা ওকে শাসন করবো বাবা, লক্ষ্য রাখবো যাতে ভবিষ্যতে এরকম আর না হয়। তুমি ভেতরে এসো বাবা, তোমাকে একটু আপ্যায়ন করার সুযোগ অন্তত দাও। মাফ করবেন, আজ আমার একদম সময় নেই। আমি একটা অন্য কাজে যাচ্ছিলাম, মাঝপথেই এরকম একটা ঘটনা ঘটলো, তাই আমি ওনাকে বাড়িতে ছেড়ে দিয়ে গেলাম। আচ্ছা, তুমি কি ওকে আগে থেকেই চিনতে? ওনাকে না চিনলেই ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যবশত ওনাকে আমি চিনি। উনি আমার কাছে গাড়ি চালানো শিখতে চেয়েছিলেন, কিন্তু প্রথম দিনেই আসতে দেরি করেন। এখন বুঝতে পারছি ওনার কাছ থেকে এটাই এক্সপেক্টেড। আসি। এই মেয়েকে নিয়ে যে আমি কি করবো?
চল ওপরে গিয়ে বসবি, চল চল। দাঁড়াও। আজ জমি কি রে গৌরী, এই বয়সে পায়ে কি ব্যায়াম হয়েছে? চল পা চালিয়ে চল। ধর ধর, বাপকে ধরবলা তো কি বলবো? হ্যাঁ, আমার নাম রোহিত। ওই যেখানে সেখানে তুমি গৌরী গৌরী বলে ডাকবে, ওসব হবে না। আরে আমার প্রেস্টিজ বলে তো কিছু আছে নাকি? প্রেস্টিজ? লুঙ্গির আবার বুক পকেট। শোন, গৌরী নামটার একটা ওজন আছে, বুঝলি? কথায় বলে না, লাগে টাকা দেবে গৌরী সেন। ওই গৌরী দাঁড়া, আগে আগে যাচ্ছিস যে বড়, বাপের লেজে লেজে ঘুরবি, তবেই জীবনে উন্নতি করতে পারবি, বুঝলি? কোনো দরকার নেই। হ্যাঁ, ওই ভিড় বাজারে তুমি আমাকে গৌরী গৌরী বলে ডাকবে, কোনো প্রয়োজন নেই। আমি কি বলে ডাকবো সেটা আমি বুঝবো, তুই শিখিয়ে দেবে? হ্যাঁ, তুমি যদি কিছু ভুলভাল করো তখন আমাকে তো শিখিয়ে দিতে হবে, বলো। গরম নিবি না, এমন থাবড়া দেবো না সবকটা দাঁত ফেলে তোর গরম আমি ঘুচিয়ে দেবো একেবারে। লজ্জা করো না, তুমি এভাবে আমার সাথে কথা বলছো, তুমি অন্যায় করছো। তুমি অন্যায়। ছেলে হয়ে বাবার সঙ্গে কিভাবে কথা বলছো বুঝতে পারছো না? বেশ করছো। হ্যাঁ। তোকে থাবড়া দেবো একদম। না, তুই করবে না। আরে হচ্ছেটা কি? এরকম মাঝ রাস্তায় দাঁড়িয়ে চেঁচামেচি করছো বাপ ছেলেতে, আবার মারধরও করছো। বাহ 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 বাহ, সোনা ছেলে, এখন কারেক্ট টাইমে আগমন। আজকে সুশান্ত সরকার বাড়ির বড় ছেলে আর ছোট ছেলেকে নিয়ে গাড়িতে চেপে বাজারে যাবে। কোথায় যাবে? বাজার করতে। আজকে আমি তোদের বাজার করা শেখাবো। না না, আমার হাতে সময় নেই, আমি বাড়িতে প্রসাদ দিতে যাচ্ছি এখন। সোনা মানিক আমার, চল না, চোখের পলকে হয়ে যাবে। এই দেখ, স্কুটারটা নিয়ে বাজার করতে পারতাম, কিন্তু তুই তো জানিস তেলের কি দাম বেড়েছে। রিক্সায় গেলেও 20 টাকা খরচা, গেলে পয়সাটা বেঁচে যাবে। সোনা মানিক আমার, ফাঁকতালে তো বাজার করাটা শিখে যাবি। কোনো শিক্ষায় ফেলনা যায় না রে পাগলা। চল 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 চল, আই ওঠ। সত্যি মেচকা, তুমি পারো, চলো। চলো, সিট বেল্টটা লাগিয়ে নাও। চলো पंछी बेल घड़िया। चलो। উর্মি, উর্মি কেন কাঁদছিস মা? বল, কি হয়েছে? কষ্ট হচ্ছে? কোথাও ব্যথা করছে মা? বল না আমাকে। তাহলে কি হয়েছে বেটা? বলো বলো, তুমি আমায় বলো তো। আমাকে দাদু বকবে। এরকম বোকার মতো কেউ কাঁদে? কেউ বকবে না তোমায়। সত্যি বলছো মামনি, বকবে না? প্রমিস করো তুমি আমায় বকবে না। না দিদি ভাই, এখন আমি তোমায় বকবো না, কারণ আমি বারণ করা সত্ত্বেও তুমি সেই কাজ করবে এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আমি জানি যে কেউ তোমাকে উস্কেছে। কারোর কথায় তুমি ইনফ্লুয়েসড হয়েছ। আমি শুধু জানতে চাই সেটা কে। এই রে, এ তো মনে হচ্ছে কিসা আবার আমার দিকেই ঘুরে যাচ্ছে।
দুর্গমগিরি কান্তর মরু দুস্তর বাজার হে, বাজার করিব বাজেট বুঝিয়া, যাত্রীরা হুঁশিয়ার। আরে বাজার তো করবে তুমি, তা আমরা হুঁশিয়ার হয়ে করবোটা কি? হুঁশিয়ার তো হতেই হবে আমাদের, কারণ প্রেস্টিজের গ্যামাক্সিন পড়বে তো আমাদের। চপ, একদম চপ। কিভাবে বাজার করি, বাজার করাটা শেখো, কাজে লাগবে। শেখো। প্রথমেই আমরা মাছ কিনব, কারণ মাছওয়ালারাই সব থেকে মানুষকে বেশি মুরগি করে। আচ্ছা। আর বাঙালি মাছ দেখলেই জিভটা করে লো 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 করে, ওখানেই মাছওয়ালা আশকারা পেয়ে যায়। কিন্তু আমাকে কেউ মুরগি করতে পারবে না। ফলো মি। চলো। আরে বাপ্পাদা, আজ তুমি? হেমুদা কোথায়? কেন রে, আমি এসছি বলে আফসোস হচ্ছে? হ্যাঁ, মুখটা করে শুকিয়ে আমসির মতো হয়ে গেল। ভালো মানুষ পেয়ে বড়দাকে মুরগি করা খুব সহজ, তাই না? কত এই কাতলা কত করে? 450। হ্যাঁ, আরে আরে কি হলো? মেচকা ওঠো। ওঠো না। আরে মেচকা, মেচকা। আরে কত? 450। কাট, কেটে আমার গলাটা কেটে ফেল। কাট, কাটতে বুঝে, কাটতে কাটতে বুঝে, কাট কাট আমার গলাটা, কাট কাট, কেটে ফেল গলাটা আমার, কেটে ফেল, কাট বুঝে, কাট তো। কি হলো দিদি ভাই, চুপ করে রইলে কেন? বলো, কার কথায় তুমি এত বড় ঝুঁকি নিতে গেছিলে? কে তোমাকে বুদ্ধি দিয়েছিল যে একদিনে গাড়ি চালানো শেখা যায়? এখন এখন দাদুকে কি বলবো আমি? সত্যিটা বললে তো দাদাভাই কেস খেয়ে যাবে। কি হলো, উত্তর দাও। বাবা, এমন উদ্ভট চিন্তা আর কার মাথায় আসবে বলুন? এই যে একজন আছে ভালো মানুষের মুখ করে দাঁড়িয়ে রয়েছে, ও আমি শিওর যে ও উর্মিকে উস্কিয়েছে। দাঁড়াও দাঁড়াও, কেন তুমি? ইয়ার আমি Shut up! কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা পর্যন্ত শেখনি? আমি তোমার রকের বন্ধু? আরে ইয়ার, সরি মানে আমি কিন্তু আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। কেন তুমি দিদিভাইকে গাড়ি চালানো শেখাতে গেলে? আমি আমি ও নিজে বলেছিল গাড়ি চালানো শিখবে। কি বল বল। তুমি আবার বাজে কথা বলছো। ও তোমার সঙ্গে হঠাৎ দেখা আর বললো গাড়ি চালানো শিখবো, তুমি কিচ্ছুটি বললে না? না মানে হ্যাঁ, আমি বলেছিলাম আমি 40 মিনিটে গাড়ি চালানো শিখেছি। থাপ্পড়ে তোমার দাঁত ফেলে দেবো আমি। ইডিয়েট একটা, ও নাকি 40 মিনিটে গাড়ি চালানো শিখেছে। কি ভাবিস তুই? হ্যাঁ, কোনো খবর থাকে না আমার কাছে? এই তো হারান আমার কাছে কমপ্লেন করেছিল তুই এর আগেও নাকি 2বার গাড়ি ভেঙেছিস, আর তোর ছোট কাকি টাকা দিয়ে তোকে উদ্ধার করেছে সেই যাত্রা। কি কাজল, কি আমি ঠিক বলছি তো? তুমি ওকে টাকা দিয়ে বাঁচিয়েছো তো? হ্যাঁ কি না বলো? না 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 মিসদা, ও খুব ঘাবড়ে গিয়েছিল। যা, ওর মতন ছেলে সারা জীবন ঘাবড়ে থাকাটাই উচিত। ইরেসপন্সিবল ছেলে একটা, কোনো কাণ্ডজ্ঞান নেই, সারাক্ষণ কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে পড়ছে। পড়াশোনার নামে অষ্টরম্বা, সারাদিন হিল্লি দিল্লি টই টই করে ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, আমি কতবার বলেছি আমার সঙ্গে বিজনেসটা একটু দেখবি চল, না সেটা ওর ভালোই লাগে না। এখন এসব বলে কি হবে? সময় মতো রাস তো তোমরাই টানতে পারো না। তাও আমি মেনে নিতাম, কিন্তু এই অল্প বুদ্ধি তো ভয়ঙ্করী। যদি একটা দুর্ঘটনা ঘটে যেত আমি কি জবাব দিতাম বড় বৌমাকে? এমনিতেই মানুষটা সারাক্ষণ টেনশনে থাকে, তারপর আজ যদি তোমাদের এইসব কাণ্ড শোনে তাহলে তো অসুস্থ হয়ে পড়তে পারে। তার দায়িত্ব কে নেবে? এই শোনো,
আজকের এই ঘটনা বড় বৌমাকে জানানোর দরকার নেই। আমি আরও দুশ্চিন্তা বাড়াতে চাই না। ইস, কি বড় একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটে যেতে পারত। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। বিশ্বাস করো দাদা ভাইয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি দাদা ভাইকে বলেছিলাম গাড়ি চালাবো, আমি জোর করেছিলাম। পিঙ্কি প্রমিস দাদু, আমি আর কোনোদিন গাড়ি চালাতে চাইবো না। আমি গাড়ি চালানো শিখবো, বলবোই না, কথা দিচ্ছি। কি? কি হচ্ছেটা কি মেচকা? লোকজন দেখছে, ওঠো। আমি উঠবো না। দিনের পর দিনের অন্যায় করে যাবে আর লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। লোকে দেখলে দেখুক, আমি কিছুতেই চুপ করে থাকবো না। আজ আমার ওর গলা কাটতেই হবে। কাট কাট কাট, মুঝে কাট। আরে কি ঝামেলা শুরু করলে বাপ্পাদা? আরে বা, গলা কাটা দাম চাইবি আর আমি কিছু বললেই তখন ঝামেলা। কাট আমার গলা, কাট কাট। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য 400। আমার জন্য মানে? আমি কি তোর নাচ জামাই না খুশ শ্বশুর? আমার জন্য কম নিবি? ন্যায্য দাম বল, ন্যায্য দাম। সেদিন এই হরেন মল্লিকের চোলাই থেকে তুই যে চোলাই খেতে গেছিলি, সেটা তোর বউকে বলবো নাকি? তাহলে তোর বউ এমন বাটাম দেবে সেটা আমার থেকে তুই ভালো জানিস। তুমিও না বাপ্পাদা, তুমি এমনি নিয়ে যাও, এমনি নাও না। না না না, ধরো ধরো ধরো, দাম দিতে হবে না, এমনি নাও। তবে বাপ্পাদা, তুমি যে কথাগুলো বললে না, ওটা একেবারে হজম করে নিয়ে। হ্যাঁ এসো বাচ্চাধন, পথে এসো। আমার নাম সুশান্ত সরকার। 400 খানা চোখ, আমার সঙ্গে চালাকি করবি না, বুঝলি? ব্যাক কর। চোখাই চল, এবার মাংস। যাহা দেখিলাম তাহা জন্ম জন্মান্তরেও ভুলিব না। আরে রাখো এটা, রাখো রাখো। তোমার ওপর দিয়ে যে কি ঝড় বয়ে গেল সেটা আমি যথেষ্ট বুঝতে পারছি। রাখো ওটা। তুমি গাড়ি চালানো শিখবে না? না দাদু, গাড়ি চালানোর জন্য এত ঝামেলা, এত কিছু, আমি আর গাড়ি চালানো শিখবো না। আমার ইন্টারেস্ট চলে গেছে দাদু, আমি শিখবো না। এইখানেই তো সমস্যা দিদি ভাই। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেললে তুমি আর গাড়ি চালানো শিখবে না, অথচ একটু আগে তুমিই বলছিলে যে একদিনে গাড়ি চালানো শিখে নেবে। এত হিমশিকাল হলে কি করে চলবে? মানে ও দাদু, এই তো কিছুক্ষণ আগে আমি গাড়ি চালাচ্ছিলাম বলে তুমি আমায় বকছিলে, আর আমি তো বললাম আমি আর শিখবো না, তাতেও তুমি রাগ করছো? ও দাদু, আমার তো খুব কনফিউজ লাগছে। তোমার হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু সত্যি এটাই যে তুমি মানুষটাই একটু কনফিউজড। কিসে তোমার ভালো, কিসে তোমার মন্দ, এই বোধটুকুই তোমার নেই। যদিও এটা পুরোপুরি তোমার দোষ নয়, আমাদেরও খানিকটা, মানে আমরা যারা তোমার অভিভাবক, এটা আমাদের দায়িত্ব ছিল, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু দিদিভাই, তুমি যখন এই খামখেয়ালি পড়াগুলো করো না, তোমার মার কাছে আমি মুখ দেখাতে পারি না। তোমাকে এটা বুঝতে হবে দিদিভাই, যে কোনো কিছুতে সাকসেস পেতে গেলে লেগে থাকতে হয়। আমি বলছি না যে গাড়ি চালানো শিখে তোমার জীবনে একটা দারুণ উন্নতি হবে, কিন্তু আমি একটা বেসিক সমস্যা অ্যাড্রেস করতে চাইছি। তোমার এই ক্ষণে ক্ষণে মত বদলানো, এটা পাল্টাতে চাইছি। আজ এটা, কাল সেটা, পরশু ওটা। এটা করতে করতে তুমি কি বলবো, তুমি একটা চক্রের মধ্যে পড়ে গেছো।
এটা এক্ষুনি না পাল্টালে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে দিদি ভাই। আমি চাই তুমি গাড়ি চালানো শেখো এবং একটা ঠিক লোকের কাছে শেখো। তুমি কাল সকাল সকাল উঠে যাবে, কেমন? কি এটা তো ওই মেয়েটার ব্রেসলেট বলে মনে হচ্ছে। কখনো না, ওই বদমেজাজি ছেলেটার কাছে আমি কিছুতেই গাড়ি চালানো শিখবো না। আরে শেখা তো দূর, আমি কথাই বলতে চাই না ওর সাথে।